আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দীপ আচার্য। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর আচার্য, আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। করোনার দাপট এখন আগের থেকে কিছুটা কমছে বলে অনেকেরই ধারণা। পরিসংখ্যানও সেই সাক্ষ্য দিচ্ছে। সারা দেশে সুস্থতার হার ক্রমশই বাড়ছে, দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই নেমে এসেছে এবং সংক্রমণের হারও 3% আশপাশে ঘোরাঘুরি করছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি প্রথম দিকে মার্চ মাসের দিক থেকে যেভাবে আস্তে আস্তে বাড়ছিল এই করোনার প্রকোপটা, যেটা আর কি পিক নেয় আমার ধারণা ওই এপ্রিল মে জুন নাগাদ। তবে পুজোর পরের দিক থেকে বিশেষ করে আমরা যেভাবে আর কি অনেকটাই রেস্ট্রিক্টেড লাইফ লিড করি, বা আমরা সাধারণ মানুষ যেভাবে আর কি স্যাক্রিফাইস করে এই ফেস্টিভ্যাল সিজনটাকে, আমার মনে হয় তাতে কিছু তো পজিটিভ এফেক্ট পাওয়া গেছেই। আর তার সাথে সাথে আমাদের বিভিন্ন স্পেশালিটির ডাক্তারবাবুরা প্লাস হচ্ছে গিয়ে আমাদের প্রশাসন যেভাবে এই পজিটিভ একটা পদক্ষেপ নিয়েছে, সেটাতে আমার মনে হয় এখন করোনার এফেক্টটা অনেকটাই আর কি কমের দিকেই আমার ধারণা। আচ্ছা, অফিস কাছারি এখন তো সব খুলে গেছে, কাজকর্ম স্বাভাবিকতার দিকে যাচ্ছে। বাস তো আগে থেকেই চলছিল, এখন লোকাল ট্রেন, মেট্রো সবই চলতে শুরু করেছে। একজন মানুষ আজকে যখন তার দৈনন্দিন কাজের জন্য বাইরে বেরোচ্ছেন, বাসে ট্রামে চড়ছেন, রাজনৈতিক দলের সভা সমাবেশে যোগ দিচ্ছেন, বা ধরুন স্বাস্থ্যসাথীর আবেদন জমা দেওয়ার লাইনে দাঁড়াচ্ছেন, তখন তো শারীরিক দূরত্ব বিধি মেনে চলা কোনোভাবেই সম্ভব নয়। আপনার কি মনে হয় না যে নিউ নর্মালে শারীরিক দূরত্ব বিধি তার প্রাসঙ্গিকতা হারিয়েছে? আমরা যে দেশে বাস করি সে দেশের যা পপুলেশন, আর সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং শারীরিক দূরত্ব যে জিনিসটার কথা বলছেন আপনি, সেটা সত্যি খুব ডিফিকাল্ট। যখন অ্যাটলিস্ট 60 to 70% অফ দ্য পপুলেশন যখন পুরোপুরি কাজে নেমে যাবে, তখন এই শারীরিক দূরত্ব বলে জিনিসটা বজায় রাখা সত্যিই সম্ভব নয়। এখানে দুটো জিনিস গুরুত্বপূর্ণ আমার ধারণা। সেটা হচ্ছে যে মাস্ক যেটা পরা, এই মাস্কই আমার মনে হয় আমাদের মতন দেশে প্রাইম একটা ফ্যাক্টর, যেটা এই শারীরিক দূরত্ব না থাকলেও করোনা থেকে আমাদের বাঁচতে সাহায্য করবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে প্রথম দিকে যেরকম মাস্ক পরার সমস্যাটা ছিল কারণ মাস্কের অ্যাভেলেবিলিটি ছিল না, কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা মাস্ক খুব ইজিলি অ্যাভেলেবল এবং খুব কম পয়সাতেই মাস্ক প্রতিটি মানুষের হাতেই পৌঁছে গেছে। সেই কারণে আমি বলবো যে অ্যাটলিস্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে না পারলে, অনেক সময় হতেই পারে বাসে ট্রামে বা লাইনে দাঁড়ালে পরে সেই দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, কিন্তু মাস্ক যেন প্রত্যেকটা মানুষের পরা থাকে। আর একটা যেটা স্যানিটাইজার বা হাত ধোয়া, সবসময় বাইরে থাকলে হাত ধোয়াটা পসিবল হয় না, তখন আর কি অল্টারনেটিভ ওয়ে হিসেবে যে যখনই কোনো কিছু টাচ করছি ফরেন বডি বা কিছু, সাথে একটা ছোট স্যানিটাইজারের বোতল যদি সম্ভব হয় সেটা রাখলে আরো বেটার আর কি। মাস্ক পরার সাথে সাথে আমি আরেকটা জিনিস স্ট্রেস দিতে চাই, সেটা হচ্ছে যে মাস্কটা পরা এটা সরকার বা প্রশাসন আমায় শাস্তি দেবে সেই কারণে মাস্ক পরা নয়। মাস্ক পরাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ মাস্কটাকে সঠিকভাবে পরলে তবেই আমরা এই করোনা ভাইরাসের থেকে বাঁচতে পারবো। করোনা ভাইরাসটা হঠাৎ করে কিন্তু এসে কিভাবে ইনভিজিবলি আমাদের শরীরে ঢুকতে পারে না। এটা একটা এরোসল বোর্ন ডিজিজ, আমি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই নিঃশ্বাস প্রশ্বাস নিলে একটা মিস্ট ভেপার টাইপের আর কি, বাষ্প টাইপের তথ্য বেরোয়, সেইটার মধ্যে এই ভাইরাসগুলো থাকে। এবং আমি যদি আমার মুখে একটা লেয়ার অফ কাপড় দিয়ে রাখি, সেই ভাইরাসের মাধ্যমটাকে আমি ব্লক করছি। আমি ওই যে মিস্ট টাইপের ভেপারটা, সেই ভেপারটাকে আমি অবস্ট্রাক্ট করে দিচ্ছি। এবং যখনই আমি দেখতে পাচ্ছি যে দুটো মানুষ সঠিকভাবে মাস্ক পরছে, তাহলে আমার প্রোটেকশনটা ডাবল হয়ে যায়। বিশেষ করে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চান্সেস অফ ট্রান্সমিশন অলমোস্ট 5% কি তারও নিচে এসে দাঁড়াচ্ছে যদি দুটো মানুষই সঠিকভাবে মাস্ক পরে। আর একটি মানুষ যদি মাস্ক সঠিকভাবে পরে আর আরেকজন যদি মাস্ক না পরে, তাহলে অলমোস্ট 50-50। কারণ কি, আরেকজন মানুষের থেকে যে ড্রপলেটটা আসছে সেই ড্রপলেটটা আমার মুখে ঢোকার চান্স অনেকটাই কম হলেও আমার যে অন্যান্য বডি পার্টস, যেরকম চোখে দেখবেন, চোখে আমাদের যে সাদা অংশটা, সেই সাদা অংশটাকে স্ক্লেরা বলে, সেই সব জায়গার মাধ্যম থেকে হয়তো ঢুকতে পারে। যে কারণেই বারবার বলা হচ্ছে যে আমার যদি ভাইরাসটা থাকে, আমি মাস্ক পরলে আমি সেই ভাইরাসটা ছড়াচ্ছি না।
আর অন্যদিকে আরেকটি মানুষ যে অ্যাবসলিউটলি ভাইরাস ফ্রি, সেই মানুষটা যদি মাস্ক পরে তাহলে যেখান থেকে ভাইরাসটা আসছে সেটাও আমার মুখে ঢুকছে না। তো অটোমেটিক্যালি আমার আবেদন এটাই হবে যে অ্যাটলিস্ট যদি দামি মাস্ক কেনা নাও যায়, সাধারণ একটা কাপড় ডবল লেয়ার করে যদি মুখে প্রতিটি মানুষ দিয়ে রাখে, আমার মনে হয় তাহলে এর থেকে আমরা সবাই উপকৃত হব এবং আগামী ভবিষ্যতে একটা ভ্যাকসিন এসে যাওয়ার একটা আশা আমরা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে হয়তো যদি সম্ভব হয় আমরা আলোচনা করব। কিন্তু আমার বক্তব্য হচ্ছে না আসা অবধি এই মাস্কটাই আমাদের মতন দেশে সবচেয়ে প্রধান একটা প্রসিজার, যেটার দ্বারা আমরা করোনা ভাইরাসটাকে আটকাতে পারি আর কি। অবশ্যই, কিন্তু সমস্যা সেটা হচ্ছে যে মাস্ক হয়তো অনেকে পরছেন কিন্তু সঠিকভাবে পরছেন না। এখন যারা ধরুন থুতনির তলায় ঝুলিয়ে রাখছেন কিংবা এমন ভাবে পড়ছেন যাতে নাক মুখটা পুরোপুরি ঢাকা থাকছে না, তাদের অনেককে আমি জিজ্ঞাসা করেছি কেন এমন করছেন। সেখানে তাদের কতগুলো কথা আছে, যেমন একদল বলছেন যে নিঃশ্বাসের একটু সমস্যা আছে, ফলে বেশিক্ষণ মাস্ক পরে থাকলে নিঃশ্বাস নিতে খুব অসুবিধে হয়, সেক্ষেত্রে বাধ্য হয়ে নাকের তলায় রাখতে হয়, এইটা একটা শুনেছি। আর একটা যেটা যে যদি নাক ঢাকা থাকে, যারা চশমা পরেন তাদের ক্ষেত্রে খুব অসুবিধে, কারণ বারবার ওই পেপারটা চশমার কাঁচে গিয়ে জমা হয়, যার ফলে বাধ্য হয়ে নাকের নিচে নামাতেই হয়। এক্ষেত্রে করণীয় কি? সেটা হচ্ছে একটু ব্যয় সাপেক্ষ, কিন্তু এই প্রসেসটা যাদের পক্ষে সম্ভব তারা এটা ফলো করতে পারে। অনেক এরকম অত্যাধুনিক মাস্ক বেরিয়েছে যেগুলো অ্যান্টি ফগ মাস্ক, মানে সেখানে এই চশমায় ভেপার বা মিস্ট জমার সম্ভাবনাটা একদমই কমে যায়। ইভেন অন্যদিকে চশমারও গ্লাস এমন অনেক আছে অ্যান্টি ফগ গ্লাস, সেগুলো ব্যবহার করা যায়। কিন্তু এটা বলার সাথে সাথে আমার এটাও বোঝা উচিত যে ধরুন যে আমার চাষি বন্ধু আছে বা যার সেরকম রোজগার নেই বা অন্য অনেক প্রফেশনে যারা আছে, তাদের পক্ষে হয়তো এই ব্যয় সাপেক্ষ পদ্ধতিটা নেওয়াটা সম্ভব হবে না। কোনো ভিড় জায়গায় তারা আছে বা বিশেষ করে এমন কোনো জায়গায় যেখানে 2 হাতের দূরত্ব বজায় রাখতে পারছে না, সেই জায়গায় এইটাকে একটু জোর করে পরে থাকাটাই বেটার হবে। আবার যখন সে ফাঁকা জায়গায় থাকছে যেখানে আশেপাশে সেরকম লোক নেই, তখন ওটাকে ওইটুকু সময় সে খুলে রাখতেই পারে। যেরকম আমি বলি, আমি ব্যক্তিগতভাবে একটি ভিড় জায়গায় কাজ করি, আউটডোরে কাজ করতে হয়, আমি ডবল মাস্ক পরি এবং আমার চশমাতেও সেই ফগিং এর সমস্যা হয়, ডবল মাস্ক পরলে নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়, এটা আমি মানছি। কিন্তু আমি এটা দেখেছি, যদি কেউ খুব ডিসিপ্লিন ওয়েতে মাস্কটা পরার অভ্যেস করে, তাহলে মোটামুটি আমার মনে হয় 7-10 দিনের মধ্যে একটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, তখন আর এই নিঃশ্বাসের সমস্যাটা হয় না। অনেকেই এরকম একটা ধারণা পোষণ করে যে মাস্ক পরে থাকলে পরে একটা নিঃশ্বাসের অসুবিধা হয়, কারণ কার্বন ডাই অক্সাইড বলে যে জিনিসটা আমরা নিঃশ্বাসের দ্বারা বার করছি সেটা মাস্কের মধ্যে জমা হচ্ছে এবং আমরা ওইটাকেই ইনহেল করছি বারবার, মানে নিঃশ্বাসের মধ্যে দিয়ে নিচ্ছি। এটা একেবারেই ভুল ধারণা। তার কারণ হচ্ছে যে মাস্কটা আমি পরছি সেই মাস্কের মধ্যে এতটুকু ছিদ্র এরম ভাবে তৈরি করা খুব বিজ্ঞানসম্মত ভাবেই যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন দুটোরই সঠিক মাত্রায় আদান প্রদান সম্ভব। সেই কারণে যদি আমি পড়ে থাকি, আমার কখনো ব্লাডে অক্সিজেন স্যাচুরেশন ফল করছে বা কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে এরম হবে না। সেই জন্য আমার ধারণা এটা একটা মেন্টাল ব্লকেজ। এই মেন্টাল ব্লকেজটাকে প্রশ্রয় না দেওয়াই ভালো এবং ওভার আ পিরিয়ড অফ টাইম যদি একটু কেউ অভ্যেস করে, আমি এরকমও দেখেছি অনেক বয়স্ক পেশেন্টরাও আছে যাদের অ্যাজমাও আছে, তাদের ক্ষেত্রেও এটা খুব একটা কোনো রকম ভাবেই অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করাচ্ছে না, কোনো সমস্যা হয় না। বরং আমি বলবো মাস্ক পরা অভ্যেস করলে আমাদের মতন দেশে যেখানে টিবি বা এই যে পলিউশনের জন্য যে ধরনের শ্বাসকষ্টের সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আগামী 6 মাস 1 বছরে মানুষ অনেকটাই পজিটিভ একটা রেজাল্ট পাবে, যে যেহেতু সে মাস্কটা রেগুলার পরছে, এই ধরনের পলিউটেন্স বা অন্য জায়গা থেকে করোনা ভাইরাস ছাড়াও নিঃশ্বাসের দ্বারা অনেক এরকম জার্মস আছে যেগুলো ছড়ায় আমাদের মধ্যে, সেইগুলো আমরা রোধ করতে পারবো। এটা আমার বিশ্বাস এবং ভবিষ্যতে হয়তো এরকম রিসার্চ চলছে এবং এই রিসার্চে এই পজিটিভ ফাইন্ডিংস গুলো আমাদের সামনে আসবেও। অনেক দেশ আছে যে দেশগুলো মাস্ক পরাটা একটা কালচার বানিয়ে নিয়েছে, বিশেষ করে সাউথ ইস্টার্ন দেশগুলো, যেরকম আমি বলবো আপনার হংকং, সিঙ্গাপুর, তারপরে চাইনিজ, জাপানিজরা আছে, তাদের পপুলেশনটা স্বভাবতই ভীষণ ডিসিপ্লিনড এবং তারা মাস্কটাকে একটা জীবনের ইম্পর্টেন্ট পার্ট হিসেবে বেছে নিয়েছে। আমিও মনে করি যে যদি একটু ডিসিপ্লিন ওয়েতে ভালোভাবে মানুষকে অ্যাওয়্যার করা যায়, তাহলে মানুষ মনে হয় এই মাস্কটাকে খুব সহজে গ্রহণ করবে এবং এটার অনেক অন্যান্য উপকারিতাও আছে। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক।
আজকের অতিথি ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দীপ আচার্য। শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।